মুহূর্তে আমি গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট রয়েছে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসিয়ালি সাইটে যে ইতিমধ্যে যে চাকরি বিজ্ঞপ্তি সেই চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি ইতিমধ্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসের যে অফিসিয়ালি সাইট রয়েছে prd.wb.gov.in সেই সাইটে কিন্তু ইতিমধ্যে আমি ভিজিট করেছি। এই সাইটের মাধ্যমে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত বিভিন্ন রকম ব্লক অফিসের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে থাকে। তো এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই মুহূর্তে বিডিও অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে BFL পোস্টের জন্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আপনারা মেল ফিমেল সকলে আবেদনটি কিন্তু করে নিতে পারছেন। বিশেষ করে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি শুরু হয়েছে। আর এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন কিছুমাত্র শিক্ষাগত যোগ্যতা। এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে খুবই ভালো, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। নিজ এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে চাকরি বিজ্ঞপ্তি আপনারা নিজ এলাকার মধ্যে এই কাজগুলি আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে বলে রাখি ইতিমধ্যে খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু 2024 সালে কিন্তু প্রকাশিত হয়নি, সেটা 2025 সাল পড়তে না পড়তে প্রকাশিত হলো। যেটা আপনারা দেখতে পারবেন BSK বাংলা সহায়তা কেন্দ্রের মতো যে ডেটা এন্ট্রি অপারেটর অনেকে চাকরি করতে চান, তো সেম প্রসেসে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদন করতে পারবেন মেল ফিমেল সকলের জন্য। এ নিয়ে আমি অলরেডি কালকে ভিডিও আপলোড করে দিয়েছি, অবশ্যই আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড আবার যে ভিডিওটি সেটি কিন্তু দেখে নিতে পারেন। আর এর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলে রাখি, যেটা কিন্তু আপনাদের এলাকার যে তেজারি অফিস রয়েছে, এই যে কাজটি পেয়ে যাচ্ছেন আপনাদের এলাকার যে তেজারি অফিস রয়েছে সেই তেজারি অফিসে কিন্তু যে সেই কাজটি আপনারা পেয়ে যাবেন। তো চলো আজকের রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের prd.wb.gov.in এর যে অফিসিয়ালি সাইট সেই সাইটে ভিজিট করতে হবে, যেহেতু এই সাইটের আপনারা অনেকেই চিনেন। ঠিক আছে, এই সাইটে আসবার পর আপনারা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারেন। আর যদি আপনারা এই সাইট থেকে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে ভিজিট করবেন, সেখানে কিন্তু আমি অলরেডি এর যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তো চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। প্রথমে এখানে আপনারা দেখে নিতে পারবেন, এখানে কি বলা হচ্ছে টু দ্য অ্যাপ্লাই। এখানে যে পোস্ট রয়েছে পোস্টটির নাম হচ্ছে BFL। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে BFL পোস্ট, এখানে অন স্ক্রিনে অলরেডি বলা রয়েছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন এই আবেদনটি করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এই অফলাইনে ফর্মেটটি জাস্ট আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে কোনো রকম ক্যাব সেন্টার অথবা অনলাইন দোকান থেকে। ফার্স্ট অফ অল এখানে আপনারা কী করবেন, এক নম্বর রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল। আর এই যে ফিল আপ করবেন, এটি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে মাধ্যমিক পাসের যে অ্যাডমিট সেই সকল দেখে কিন্তু এক কথায় কোয়ালিফিকেশন দেখেই কিন্তু ফিল আপগুলি করবেন। অ্যাড্রেস বাদে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল নেম, এখানে আপনার পুরো নাম বসিয়ে দিলেন, এরপরে আপনার ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ড নেম যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমি বলে দিই। ফার্স্ট অফ অল ভিলেজ, এর সঙ্গে বসাতে হবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের ডিস্ট্রিক্টের পর পিনকোড নাম্বার দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি রয়েছে, এরপরে ইমেল আইডি। তো খুবই ছোট করে আপনাদের কিন্তু সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। ছোট্ট একটি বক্স রয়েছে যার মধ্যে আপনাদের কিন্তু এই সকল ফিল করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু দিতে বলা হয়েছে এখানে। আর উইথ পিনকোড এখানে যেহেতু সেম নয়, সেক্ষেত্রে এখানে উপরে যে সকল আপনারা লিখেছেন যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু বা সেম করা যাবে না, নিজেরা আরেকবার এখানে কিন্তু কষ্ট করে লিখতে হবে। অবশ্যই পিনকোড নাম্বার দিতে হবে, কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল আইডি কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন প্রুফ বি অ্যাটাচড, এখানে অবশ্যই আপনাদের যে অ্যাটাচ করতে বলা হয়েছে। অ্যাটাচ বলতে কি এখানে আপনাদের ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন সেই অ্যাডমিটটি কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, অ্যাড করে দিতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন কি বলেছে 1/1/2025, এই 1/1/2025 অনুযায়ী আপনার যে উপরে যে ডেট অফ বার্থটি বসেছেন তাহলে আপনার টোটাল কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু এখানে একটু ক্যালকুলেট করে বসিয়ে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে আপনারা কিন্তু এক করে বসিয়ে দিতে পারেন। এখানে অলরেডি 5টি ঘর দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল 1 নম্বর দিলেন সিরিয়াল নাম্বার, এক্সাম পাস্ট দিলেন MP মাধ্যমিক পাস, বোর্ড ইউনিভার্সিটি স্কুল বোর্ডের আন্ডারে করে থাকলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমি বলে রাখি যে এখানে বক্স খুবই ছোট সেক্ষেত্রে আপনাদের শর্ট ফর্মে বসাতে হবে, লং ফর্মেটে বসানোর কোনো জায়গায় এখানে নেই। শর্ট ফর্মে আপনাদের যে পাস করেছেন সেই বোর্ডের নামটি বসিয়ে দিলেন, কত সালে পাস করেছেন সেটা বসিয়ে দিলেন। এখানে যে ফর্মটি তৈরি করেছেন সেটা দেখতেই পাচ্ছেন যে শর্টকাটে পার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ কি ইয়ার
এই যে ইয়ারটি রাখা হয়েছে এর বক্সটা দেখেছেন, এর বক্সটা কিন্তু প্রচুর বড়। সেক্ষেত্রে ইয়ারটি যদি ছোট করে দেওয়া হতো আর এই ইউনিভার্সিটি অফ বোর্ড, ঠিক আছে, এটা যদি একটু বড় করে দেওয়া হতো বক্সটি, তাহলে কিন্তু আপনাদের যে এক কথায় অ্যাপ্লিকেশনটি যে বোর্ডের নাম সেটা কিন্তু বসাতে সুবিধা হতো। দেখুন আমি যে বক্সটি করে দিয়েছি, এইভাবে বক্সটি কিন্তু করে দিলে আপনাদের কিন্তু সুবিধা হতো। অনেকের বিভিন্ন রকম বোর্ড থেকে পাস করে থাকেন, তো তারা এখানে বসাতে অসুবিধা হয়, বা দেখতে পাচ্ছেন এত ছোট বক্সের মধ্যে এত বড় বোর্ডের নাম লেখার সময় হয়তো আপনাদের অনেকের অসুবিধা হতে পারে। আর যেখানে 2004 2003 এই কয়েকটি জাস্ট 4-5টি সংখ্যা বসানোর জন্য বিশাল বড় এখানে বক্স অলরেডি করে দেওয়া হয়েছে, মানে শর্টকাটে পার করে দেওয়া হয়েছে এই ফর্মটি। এরপর দেখতে পাচ্ছেন টোটাল মার্কের ঘরটি অনেক বড়। এখানে টোটাল মার্ক 700-800, যতদূর আপনাদের এক কথায় আপনাদের যে পরীক্ষা আপনি দিয়েছেন মাধ্যমিক পাস, তার টোটাল কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন। এখানে বলা আছে এর সঙ্গে মার্ক অফ পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, ঠিক আছে, পার্সেন্টেজটি এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। এইভাবে করে 1 নম্বর 2 নম্বর করে এইচএস, মাধ্যমিকের পর এইচএস দিলেন, বিএ পাস দিলেন, এরপর যতদূর কোয়ালিফিকেশন চেক করে দিয়ে দিলেন। এখানে বলা আছে আপনার কি কম্পিউটারের নলেজ রয়েছে, যদি কম্পিউটার নলেজ থাকে ফার্স্ট অফ অল দিবেন আপনারা কোর্স, ঠিক আছে। এখানে কি বলা আছে অ্যাটাচ কপি অফ পাসপোর্ট, সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট, মার্কশিট এটসেট্রা। এখানে বলা আছে যদি আপনারা কম্পিউটার এখানে দেখাচ্ছেন, তো এখানে বলা আছে যে কম্পিউটার কি করেছেন, এখানে দিলেন প্রথমে 1 ইয়ার, বা যারা 6 মান্থ করেছেন 6 মান্থ দিলেন, ঠিক আছে, 6 মান্থ কম্পিউটার কোর্সটা দিয়ে এরপরে কোর্স দিলেন, কোর্সের নামটি দিয়ে দিলেন, যে বোর্ডের আন্ডারে করেছেন সেটা কিন্তু এখানে দিতে পারেন, এভাবে করে শর্ট ফর্মে দিয়ে দিলেন। এখানে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কাজের অভিজ্ঞতা থাকে, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা দিবেন, যাদের নেই তারা দেওয়ার প্রয়োজন নেই। রিমার্কে আপনারা চাইলে কিছু করতে লিখতে পারেন, না থাকলে যদি এই ঘরটি ছেড়ে দেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার আপনাদের করে দিতে হবে, যেদিন জমা করবেন সেদিনকার ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস। আপনার এই ফর্মটি 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট, 3 নম্বরে থাকবে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এক এক করে, কাস্ট সার্টিফিকেট থাকবে, সর্বশেষে থাকবে আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে, বা যাদের বিশেষ করে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে কম্পিউটার সার্টিফিকেটগুলি দিবেন। এক কথায় সার্টিফিকেট যখন দেবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ যতদূর রয়েছে দিলেন, সর্বশেষে আপনারা দিবেন কম্পিউটার। এরপরে একেবারে লাস্টের দিকে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এই সকল অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাদের জমা করতে হবে। চলো কোথায় জমা করবেন সেটাও দেখিয়ে দিই। দেখুন এখানে বলা হয়েছে যে সাব ডিভিশন এসডি অফিসে জমা করতে হবে। এখানে কিন্তু পুরো ড্রপ বক্স রাখা রয়েছে সেই অফিসে, সেই ড্রপ বক্সে অফিসিয়ালি টাইম 10টা থেকে 5টার মধ্যে গিয়ে ফর্মটি আপনারা জমা করতে পারেন। এবার মাথায় রাখবেন আবেদনটির লাস্ট ডেট রয়েছে 9 এপ্রিল 2025, সামনে মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম, সেই ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। তো লাস্ট ডেট আমি কিন্তু দেখিয়ে দিলাম, সামনে মাসের 9 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এই কাজটির জন্য যে পার মান্থ যে স্যালারি আপনাদের দেওয়া হয়ে থাকবে 12,500 টাকা প্রতি মাসে, যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। আদার এক্সপেন্সেস হিসাবে 5,000 টাকা যে রয়েছে, এখানে কিন্তু আলাদাভাবে আপনারা 5,000 টাকা পাচ্ছেন। 12,000 যে টাকাটি আপনারা এখানে পাবেন, 12,500 টাকা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ফিক্সড বেতন। তবে আদার এক্সপেন্সিভ এখানে আলাদাভাবে আরও 5,000 টাকা কিন্তু আপনারা পাবেন। সেই ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখে নেবেন মান্থলি আপনাদের বেতন কত কী দাঁড়াচ্ছে। যে পোস্ট রয়েছে সে পোস্টটির নাম বললাম BLF, ব্লক লেভেল ফ্যাসিলিটেটর পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই আবেদনটি এখানে আপনারা দেখতে পারবেন যে কোন ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কাজটি পাবেন, মানে যে ব্লকে কাজটি পাবেন সেই ব্লকের নাম এখানে দেখতে পাচ্ছেন নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কাজটি পাবেন। নট লেস দেন 25 ইয়ার্স, এখানে কিন্তু আপনাদের যে বয়স থাকতে বলেছে, যারা বিশেষ করে যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। কমপক্ষে আপনাদের 25 বছর বয়স হতে হবে। 25 থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বয়স হতে হবে 60-র মধ্যে, 25 থেকে 60 ইয়ার্সের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবেন। আর বয়স যেটা ধরা হবে 1/1/2025 অনুযায়ী। এখানে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আপনাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি বাধ্যতামূলক। এর সঙ্গে সার্টিফিকেট, ডিপ্লোমা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এট লাস্ট 1 ইয়ার ডিউরেশন। এখানে কিন্তু বলা হয়েছে যে কমপক্ষে 1 বছরের একটি কম্পিউটার সার্টিফিকেট, যে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা কিন্তু এখানে লাগবে। এর সঙ্গে নলেজ ইন মাইনরিটি কালচার, মাদ্রাসা অ্যান্ড উলফ ম্যাটারে যদি আপনাদের কাজ করার দক্ষতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। ডিজারেবল দেখতে পাচ্ছেন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ক সোশ্যাল সেক্টরে বিশেষ করে 2 বছরের যদি কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। আর যারা দেখাতে পারবেন না তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা তারাও কিন্তু পরবর্তীতে ডাক পাবেন। কারণ এখানে এটা বলা হচ্ছে ডিজারেবল, থাকলে ভালো, না থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে কি বলা হচ্ছে
যে রেসিডেন্টস ইন দ্য ক্যান্ডিডেট ব্লক এরিয়া, এখানে ডিজারেবল হিসাবে বলা হয়েছে যদি আপনারা বাইরের জেলা থেকে আবেদন করেন সেটা কিন্তু করতে পারবেন, তবে বিশেষ করে আগে কাদের চান্স দেওয়া হবে, সেই ব্লকের আন্ডারে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদেরকে কিন্তু আগে এই নিয়োগের জন্য মানে এক কথা তাদের কিন্তু আগে নিয়োগ করা হবে। যদি তাদের নিয়োগ করার পরেও সিট থাকে তারপরেই কিন্তু আপনারা চান্স পাবেন, সেক্ষেত্রে এখানে আপনারা সেটাই কিন্তু বলা হয়েছে সেটা কিন্তু ডিজারেবল, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদন করা যাবে। দেখুন যখন আপনারা আবেদনটি করবেন এখানে কিন্তু বলে রাখি, আবেদনটি যখন আপনারা জমা করবেন এখানে কিন্তু টু অ্যাড্রেস স্ট্যাম্প 5 টাকার যে ইনভলভ আপনারা ইনভলভটি যে রয়েছে সেখানে কিন্তু 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে, ঠিক আছে। আর এই যে 5 টাকার ডাক টিকিট লাগাবেন এটা কিন্তু দুটো কিনবেন একসঙ্গে, কারণ এখানে দুটো খামের মধ্যে ভরেই কিন্তু আপনাদের জমা করতে হবে। একটি খামের ভরে তো আপনারা জমা করছেনই, তার মধ্যে 5 টাকার ডাক টিকিট লাগিয়ে দিতে হবে, অতিরিক্ত ভিতরে খামের মধ্যে আরও কিন্তু 5 টাকার একটি ডাক টিকিট আপনাদের লাগাতে হবে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে, দেখুন এখানে খুব ভালোভাবে মেনশন করে দেওয়া রয়েছে। তারপরে নোটিশটি আপনারা ডাউনলোড করুন, একে করে নিজেরাই চেক আউট করে নিয়ে তারপর আবেদন করবেন।